আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের সকল আচারের রাজা। দেখতেই পাচ্ছেন রসুনের আচার, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর, করোনার জব বলতে পারেন। তো চলে দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করা যায় রসুনের আচার। আর এটা কিন্তু খুবই সহজ, কঠিন কিছু না, সবাই পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ঝটপট এই কাজগুলো করে নিন। আমি এখানে রসুনের আচার করার জন্য 2 কাপ পরিমাণ রসুন খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ন্যাকড়াতে মুছে নিয়েছি। 1 কাপ সরিষার তেল নিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আর এখানে ভাজা কিছু মশলা, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, তেলে নেওয়া ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো নিয়েছি। সরিষা বাটা 2 টেবিল চা চামচ পরিমাণ, আদা এবং রসুন বাটা 1 চা চামচ করে, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর হোয়াইট ভিনেগার বা সিরকা যেটাই বলেন। এই এগুলো দিয়ে তৈরি করবো আমি সুস্বাদু রসুনের আচার, আর অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী একটা আচার। আর এই আচারটা কিন্তু অত্যন্ত মজাদার, ডাল খিচুড়িতে খেতে। আর এই করোনার সময় কিন্তু মহা ওষুধ হিসেবে কাজ করে ঠান্ডা জ্বরের জন্য রসুনের আচার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় সুস্বাদু আচার। একটি প্যান বসিয়েছি, প্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা এরকম পিছনটা একটু ছিঁড়ে দিয়েছি, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর রসুনের আচারে কিন্তু কাঁচামরিচ দেয়, অনেকে শুকনো মরিচ একটু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি রসুনগুলো ভালোভাবে ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পানিগুলো মুছে নিয়েছি। রসুন পাঁচফোড়ন কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভেজে নেব। আমি যে বাদবাকি মশলাগুলো নিয়েছি, এখন সব মশলা দিয়ে আমি ভিনেগার দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। লবণ, চিনি, আদা এবং রসুনের পেস্ট, একদম 4 রকমের মশলা নিয়েছি, সস, মরিচ, ধনিয়া, জিরা, আর 2 চা চামচ পরিমাণ সরিষা পেস্ট। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা আমি চামিচে ভালোভাবে ধুয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি মশলাটা। রসুনের আচারের ক্ষেত্রে কিন্তু রসুন কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। অনেকে ভুলটা করেন, রসুন হয়তো একটু হালকা সিদ্ধ কিংবা ভাপিয়ে নেন, সেটা কিন্তু রসুনের টেস্টটা থাকে না, রসুনের ঝাঁসটা চলে যায়। আর রসুন এমনি খুব নরম, একটু ঢেকে রাখে বা একটু এরকম আলতো হাতে নেড়ে নিলেই 4-5 মিনিট সিদ্ধ হয়ে যায়। রসুনের আচার হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর এটা একবারে হাই হিটে জাল করে আপনার তেল মশলা পুড়িয়ে ফেলবে না, তাহলে দিতে হয়ে যাবে। যেহেতু সরিষা বাটা আছে, একটু চুলার আঁচটা মিডিয়াম করে একটু 8 থেকে 10 মিনিট সময়ই আপনার আচারটা রেডি হয়ে যাবে। আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। আচারটা ঠান্ডা করে একটা বয়মে ঢেলে দেখাচ্ছি আমার সুস্বাদু রসুনের আচার। তো কমপ্লিট আমার রসুনের আচার, দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু রোদে শুকানোর দরকার নেই, আপনার যদি মনে করেন প্রয়োজন আছে তাহলে ঢাকনাটা খুলে এমনি রোদে বসিয়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। দেখেন আমি একটু তুলে দেখাচ্ছি। আর সবগুলো রসুন কিন্তু আস্তে আস্তে গলে যায়নি। আর তাদের বিশেষ করে হাই প্রেশার, যারা প্রতিদিন নিয়মিত রসুন খান, কাঁচা রসুন খেতে অসুবিধা হয়, তারা প্রতিদিন এই রসুনের আচারটা খেতে পারেন ভাতের সাথে। এটা কিন্তু ডাল, খিচুড়ি, শাক সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আর অনেক সময় এরকম হয় যেটা আমার হয়েছে, 2-3 দিন ঠান্ডায় আমার কোনো কিছু খেতে ভালো লাগছে না, সেই সময় কিন্তু রসুনের আচার দিয়ে ভাত না খেয়ে খেতে খুবই মজা। আর ঠান্ডা জ্বরের জন্য অনেকটা উপকারী। আমার ছেলে একটু খুব পছন্দ।
তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।